বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসলে গতকালকে আইপিএলের ফাইনাল সম্পন্ন হয়েছে, কিন্তু আসলে সময়ের অভাবে সঠিক সময়ে ভিডিও করতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি একটি নতুন চ্যানেল খুলেছি এবং সেই চ্যানেলটিতে আপনারা একটি করে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন, এই বলে আমি ভিডিও শুরু করছি। সকলের প্রতি আবারও সালাম। তো আসলে আমরা এবারের আইপিএলটা আগে থেকেই খুব জমজমাট আইপিএল দেখেছি এবং আইপিএলে এত বেশি রান হয়েছে, এর আগে কখনো এরকম রান হতে দেখা যায়নি। প্রতিটি প্রায় বেশিরভাগ ম্যাচই 200-200-র উপরে রান হয়েছে, 270, 80, এমনকি 87 রানও হয়েছে কোনো কোনো ম্যাচে। তো আমরা এটা দর্শক যারা ছিলেন তারা উপলব্ধি করেছেন, তারা আনন্দ পেয়েছেন, তারা খেলা দেখে তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন। আর সাথে সাথে আমরাও দেখেছি, সারা বিশ্ববাসী যারা ক্রিকেট প্রেমী তারা সকলেই দেখেছে এবং বাংলাদেশ থেকেও আমরাও দেখেছি। তো সকলেই এবার আশা করেছিল যে এই বুঝি 300 রান হয়ে গেল, এই বুঝি করে ফেললো, এরকমই ধারণা ছিল এবং এর মধ্যে বেশিরভাগই অনেকে এরকম আশাবাদ ব্যক্ত করেছেন যে এই ঘটনা যে কোনো সময় হয়তো সানরাইজার্স হায়দ্রাবাদই 300-র কোটায় চলে যেতে পারে এবং 300 রান করে ফেলতে পারে। সুতরাং সবাই এরকম একটি প্রেডিকশনও করেছিল, বাট শেষ পর্যন্ত সেটি আর হয়নি। এবারের আমার জানা মতে হয়তো ভুলও হতে পারে, তবে আমি ভুলও হতে পারি, কিন্তু আমার জানা মতে সর্বোচ্চ 287 রান পর্যন্ত এক ম্যাচে হয়েছিল। তো কোনো রানই শেষ পর্যন্ত নিরাপদ মনে হয়নি। এমনও দেখা গিয়েছে এক দল 270 রান করেছে, তো আরেক দল 2 ওভার হাতে রেখেই 275 রান করে ফেলেছে। তো এই ধরনের প্রতিযোগিতা, এই ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে আমরা এবারের আইপিএল উপভোগ করেছি, জমজমাট একটি আইপিএল। গতকালকে যার ফাইনালের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটেছে, কিন্তু গতকালকের খেলাটি আসলে পুরা আইপিএল সিজনে মানুষ যা আনন্দিত হয়েছে, যা উল্লসিত হয়েছে, কিন্তু গতকালকে সকল ক্রিকেট প্রেমী সকলের মনেই আসলে নিরানন্দ ছিল, কেউই তেমন উৎফুল্ল বা আনন্দিত হতে পারে নাই। এর কারণ একটি, যে সানরাইজার্স হায়দ্রাবাদ এত বেশি রান করতো এবং তাদের এত বেশি পারফর্মার, এত ভালো ব্যাটার, বেস্ট কোয়ালিটির ব্যাটার, তাদের সকলেই সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কালকে তারা সর্বসাকুল্যে করেছে মাত্র 113 রান, 10 উইকেট হারিয়ে 113 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে এবং তারা 20 ওভার পুরা খেলতেও পারেনি। আর সেখানে কলকাতা নাইট রাইডার্স মাত্র 2 উইকেট হারিয়ে তারা 10 ওভার 12 ওভার পুরা খেলতেও হয়নি, প্রায় 12 ওভারের মধ্যেই তারা খেলা শেষ করে ফেলেছে। 114 রান তারা নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তো এই পর্যন্ত এই নিয়ে এই 3বার কেকেআর আইপিএলের চ্যাম্পিয়ন দল হিসেবে নিজেদেরকে প্রমাণ করলো এবং গতকালকের খেলা দেখে অনেকেই, আমি নিজেও মর্মাহত যে এত নিম্নমানের রান এবং এত অল্প রান সানরাইজার্স হায়দ্রাবাদ করবে, যেটা পুরা আইপিএল সিজনে তারা এত বেস্ট পারফর্ম করে গতকালকের এত কম রান করে মানুষকে এভাবে মানুষের মনকে আনন্দিত, মনকে নিরানন্দ করে ফেললো। গতকালকে ফাইনালের মতোই হয়নি, কারণ এটা একটা নিরানন্দ এবং নিরস একটি ফাইনাল হয়েছে, যেটি আসলেই কেউ কামনা করেনি এবং খেলা দেখতে গিয়ে সবাই বিরক্তি নিয়েই ঘরে ফিরে গিয়েছে। তো একটি ফাইনাল আসলে ফাইনালের মতোই হওয়া উচিত, সেটি অত্যন্ত জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়া উচিত, যার ফলে মানুষ আনন্দ পায় এবং খেলা উপভোগ করে, মানুষ সঠিকভাবে শতভাগ উপভোগ করে, কিন্তু সেটি আমরা পাইনি। তো অনেকে আবার এখান থেকে এরা এমনও ধারণা করতে পারে যে এটা গড়াপেটার ম্যাচ হয়েছে কিনা, ম্যাচ ফিক্সিং হয়েছে কিনা, এরকম আমরা কিছু জানি না, কিন্তু হতেও পারে, আবার নাও হতে পারে, তবে এরকম হওয়ার সম্ভাবনা নেই বললেই আমার মনে হয়। কিন্তু একটি দল পুরো সিজনে এত ভালো করে কালকে ফাইনাল খেলায় এসে এত খারাপ করবে, এটা কোনোভাবেই আসলে মানা যায় না, এটা অত্যন্ত হতাশ করেছে সবাইকে। আমি নিজেও হতাশ হয়েছি, নিজের কাছে সময় নষ্ট করে খেলা দেখে খুবই খারাপ লেগেছে এবং খুবই মনের দিক থেকে খুবই আহত হয়েছি। সুতরাং কলকাতা কেকেআর তারা তাদের বেস্ট পারফর্ম করে তারা চ্যাম্পিয়ন হয়েছে, তাদের জন্য শুভকামনা। এবং সানরাইজার্স হায়দ্রাবাদ
কেন এত খারাপ করলো, নিশ্চয়ই তাদের দল সেটি তদন্ত করে বের করবে, অথবা তারা ভবিষ্যতে ভালো করার সেই চেষ্টা করবে। তো আমরা আগামী আইপিএলে এবারের চেয়ে আরও বেশি জমজমাট একটি প্রতিযোগিতাপূর্ণ, অত্যন্ত আনন্দপূর্ণ এবং জমজমাট একটি আইপিএল দেখতে পাবো বলে মনে করি। তো আজকে এই বলেই আমি আজকের এই ভিডিও শেষ করতে চাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর সকলে প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম।